মরুর মাঝে এক রহস্যময় ভূমি, যেখানে বালির ঢেউয়ের নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এখানে জন্ম নিয়েছিল এক বিশ্বাস, যে বদলে দিয়েছিল গোটা বিশ্বের চালচিত্র। আজ আমরা জানব কিভাবে এক গোত্রভিত্তিক সমাজ থেকে সৌদি আরব পরিণত হল বিশ্বশক্তির এক অন্যতম মঞ্চে। ইসলামের আগে আরব উপদ্বীপে ছিল নানা গোত্রের বসবাস। এক একটি গোত্র ছিল স্বাধীন, কিন্তু কেউ কারোর প্রতি দায়বদ্ধ ছিল না। তারা বিশ্বাস করত বহু দেবতায়, আর জীবন ছিল এক বিশৃঙ্খল অবস্থায়। কাবাঘর তখনও ছিল, তবে তা ছিল মূর্তি পূজার কেন্দ্র। 610 খ্রিস্টাব্দ মক্কার পাহাড়ে হেরা গুহায় প্রথম ওহী লাভ করলেন হজরত মুহাম্মদ। একটি সমাজ বদলে যেতে শুরু করল। তিনি প্রচার করলেন একেশ্বরবাদ, ন্যায় বিচার এবং মানবিকতার বাণী। মাত্র 2 দশকের মধ্যেই গোটা আরব এক বিশ্বাসে একত্র হল। ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি হয়ে উঠল সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের চাবিকাঠি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফতের যুগ আসে। উমাইয়া ও আব্বাসীয়দের শাসনকাল ইসলামের প্রসার ঘটাল। তবে আরব উপদ্বীপ, বিশেষ করে হিজাজ অঞ্চল, ধীরে ধীরে রাজনৈতিক কেন্দ্র থেকে ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে। 1517 সালের পর হিজাজ চলে যায় অটোমান সাম্রাজ্যের অধীনে। 1902 সালে এক তরুণ নেতা আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ পুনর্দখল করেন। এরপর একের পর এক অঞ্চল জয় করে 1932 সালে প্রতিষ্ঠা করেন কিংডম অফ সৌদি আরব। নতুন রাজ্য গড়ে ওঠে ইসলামী বিশ্বাস, গোত্রভিত্তিক ঐতিহ্য এবং শাসকের কঠোর নিয়ন্ত্রণে। 1938 সালে আবিষ্কৃত হল কালো সোনা, তেল। সেই থেকে সৌদি আরব আর পিছনে ফিরে তাকায়নি। ওপেক গঠন, বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণ, তেলের বিনিময়ে রাজনৈতিক প্রভাব, সবকিছুতেই সৌদি আরব হয়ে ওঠে অপরিহার্য। বর্তমানে সৌদি আরবের শাসন করছেন সালমান বিন আব্দুল আজিজ ও তার পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, MBS। ভিশন 2030-র আওতায় তারা সৌদি আরবকে প্রযুক্তি, পর্যটন ও সংস্কৃতির কেন্দ্র বানাতে চাইছে। সৌদি আরব একটি মরুর রাজ্য, যার বুকে একদিকে আছে কাবার পবিত্রতা, অন্যদিকে আধুনিক বিশ্বের নির্মাণ শিল্প। এর ইতিহাস শুধু রাজাদের গল্প নয়, এটি বিশ্বাস, সংগ্রাম এবং পরিবর্তনের উপাখ্যান। ভবিষ্যৎ বলবে এই মরু কিভাবে গড়বে আগামী বিশ্বের রূপরেখা।